আসসালামু আলাইকুম। ঘরে অল্প কিছু আলু থাকলে খুব ঝটপট এই ভেলপুরিগুলো বানিয়ে নিতে পারেন। খুবই সহজ আর এত মজার। আসলে আমরা তো এগুলো খাবারের সাথে সবাই কম বেশি পরিচিত। বাহিরে বের হলেই এগুলা খাবারের জন্য জিভে জল চলে আসে। স্বাস্থ্যসম্মত উপায়ে ঘরেই খুব মজা করে তৈরি করেছি, তো একটু শেয়ার করি। আপনারা দেখে প্লিজ রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার। প্রথমে আটা ময়দা বাসা যেটা আছে সেটাই নিয়ে নেবেন। তারপরে দিয়ে দিচ্ছি এখানে অয়েলটা একটু বেশি পরিমাণে দিবেন। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে অল্প একটু পানি দিয়ে একটা একটু শক্ত শক্ত হবে গোলা তৈরি করে এটা রেস্টে রেখে দেব। এটার যে স্পেশালিটা ভেলপুরির সেটা হচ্ছে টকটা খুবই স্পেশালভাবে বানিয়েছি। প্রথমে কয়েক টুকরা তেঁতুল আমি পানিতে একটু ভেজিয়ে রেখেছি। তারপর দিয়ে দিচ্ছি বিট লবণ, সাদা লবণ, লাল মরিচের গুঁড়া, লেবুর রস, 1 চামচ চিনি, একটু কাঁচামরিচ, ধনিয়া পাতা, হাফ চামচের মতো চিলি ফ্লেক্স দিয়ে এটা ভিজিয়ে রাখবো। তাহলে একদম নরম হয়ে যাবে আর এই টকটা খেতে কিন্তু অসাধারণ। আরও দুইটা মশলা আছে, সেটা আমি আপনাদেরকে পরে বলছি। এখানে নিয়ে নিচ্ছি বেশ কিছু আলু, এটা বয়েল করে নিয়েছি। এখন আলুগুলো ম্যাশ করে নেব। ম্যাশ করা হয়ে গেলে এতে আমি কাঁচা পেঁয়াজ দিয়ে করব। এটা কাঁচা পেঁয়াজ দিয়ে আর কি ভালো লাগে। তো এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে ধনিয়া পাতা, তারপর চিলি ফ্লেক্স হাফ চামচের মতো, তারপর লবণ আর তেলে ভাজা যে মরিচটা নিয়েছি হাত দিয়ে ডলে তারপরে মরিচটা এর সাথে মিক্স করে এই ভর্তাটা আর কি রেডি করে নিব। এখন যেটা দিতে হবে, চাট মশলা দিয়ে দেবো 1 চা চামচ আর একটুখানি সরিষার তেল দেবো। আবার এটা খুব ভালো করে মেখে এটাও আমি একটা সাইডে রেখে দেবো। বাহিরের অস্বাস্থ্যকর খাবারটা না খেয়ে বাসায় যদি একটু কষ্ট করে খাবারটা বানানো যায় তাহলে সবাই তৃপ্তি করে খেতে পারে। কিন্তু এখন যে আটাটা গলিয়ে রেখেছিলাম সেই আটাটা বড় করে একটা রুটি তৈরি করে একটা স্টিলের গ্লাস দিয়ে ভেলপুরি সাইজের একটু বড় বড় করে কেটে নিয়েছি। আমাদের এখানে একটা ভেলপুরি 5 টাকা করে, দুইটা ভেলপুরি 10 টাকা। বাসায় যদি এরকমভাবে বানানো যায় সহজভাবে তাহলে আপনারা যত ইচ্ছা তত কিন্তু খেতে পারবেন। টকের ভিতরে দুইটা গোপন মশলা দিয়ে দিব, সেটা হলো টালা, ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া, দুইটা একসাথে করে টেলে তারপরে গুঁড়া করে এখানে অল্প অল্প করে দিয়ে দিয়েছি। এতে করে টকের থেকে খুব সুন্দর একটা সুঘ্রাণ আসবে। আর এর ভিতরে আমার ভেলপুরিগুলো বানানো হয়ে গেছে। এখন তেলের ভিতরে ভেজে নেব, এপিট ওপিট উল্টে পাল্টে একদম লাল লাল করে ভেজে নেব। যখন এটা একদম মচমচে হয়ে আসবে তখন কিন্তু তেলে থেকে এটা উঠিয়ে নেব। তো আমার এটা ভাজা হয়ে গেছে, এর চেয়ে বেশি ভাজলে আবার তিতা লাগবে। সব কিছু আমার এখন রেডি, এখন পরিবেশনের পালা। প্রথমে ভেলপুরিগুলো নিয়ে নেব, তারপরে আলুর যে মিশ্রণটা করেছি এটা একদম আটকে আটকে দেব যাতে করে পুড়ে না যায়। তারপর কিছু সালাদ যেমন টমেটো, শসা, কাঁচামরিচ, পেঁয়াজ আর ধনিয়া পাতা দিয়ে দেব। এভাবে করে সবগুলো ভেলপুরি রেডি করব। তারপর যে টকটা রেডি করেছি সেই টকটা একটুখানি দিয়ে দেব। আর একটা ভেলপুরি আপনাদের সাথে ভেঙে শেয়ার করলাম। আলহামদুলিল্লাহ বাসার সবাই মিলে একসাথে বসে খেয়েছি, এত মজা হয়েছে যা বলার মতো না। আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন, দেখবেন আপনাদের কাছে বেশ ভালো লাগবে। তা আজ পর্যন্তই, আল্লাহ হাফেজ।